আমি রাজি ছিলাম, আমি তো প্রথম রাজি ছিলাম না। না তোমার কথায় আমি রাজি হইছি। আমি তো হইছো প্রথম তো রাজি না? ছিলাম না। যখন এক বিছনায় তুমি আমার সাথে থাকছো তখন তো মজা তুমি ঠিকই নিছো, এখন তুমি আমার ফাঁসানোর একটা পরিকল্পনা করছো। আমি ফাঁসাচ্ছি না। আচ্ছা দেখো এটা ভাইয়ের বইলা চালাই দিতে পারো কিনা। তোমার বাইরে আমি কিভাবে চালাবো? উনি 1 বছর ধরে আমার গায়ে টাচ পর্যন্ত করে নাই, আমি কিভাবে চালিয়ে নেব? আচ্ছা এর ভিতরে কি ভাই একদিনও আসে নাই? না, কত দেখি মাথাটা তো এতক্ষণে নষ্ট করে দিলা। তোর বাইকে আসলে তো তুমি অবশ্যই দেখতা। ভাই আসলে কি বাইরের খবর পাইতা না? আচ্ছা এখন এই বাচ্চা কি করবা, একটা কিছু করো, আমার মাথায় আমি কোনো কাজ করতেছে না। বাচ্চায় কিছু করতে পারবো না। তোমার যেভাবে হোক তুমি অথবা আমাকে বিয়ে করবা, নাহলে তোমার সম্পত্তি বাচ্চার নামে রেখে দিবা। দুইটাতে একটা করো, নাইলে কিন্তু আমি যেভাবে হোক আমি গ্রামের মানুষটা ডাকতে রাজি। তাহলে তোমার মাথায় কাজ করছে এইটা না? কি? তুমি আমার সম্পত্তি আতানির লেগে এই চিন্তা ভাবনাটা কইরা নিজে ইচ্ছাকৃতভাবে পেটে সন্তানটা আটকাইছো। আমি নিজের ইচ্ছাভাবে তো আটকেই নেই। বুঝছি বুঝছি, তুমি এই কাজটাই করছো। আমি এখন জানি না, এখন দুইটাতে একটা করো, না হলে কিন্তু দেখো, আমি আমি বিয়ে শাদী কি তোমার করতে পারবো না। না করলে সম্পত্তি বাচ্চার নামে লিখে দাও। বারবার ফোনটা কেটে দিতেছে। হ্যালো। আমি এতবার ফোন দিতেছি, ফোনটা কি লিখে কাটতেছো? আরে বাবা আমি একটু ব্যস্ত। কিসের ব্যস্ত? কি হয়েছে কও। তো ফোন ধরতেছে নাকি? আমি কতগুলো ফোন দিতেছি সকাল থেকে। হ্যাঁ বুঝছি, ব্যস্ততার কারণে ধরতে পারিনি, দেখছি তো। এখন তো ব্যস্ত বলবাই, যখন মজা নেওয়ার সময় তখন ব্যস্ত ছিল না? মানে কি? তখন তো ঠিকই মজা নিছো। হ্যাঁ মজা নিছি, মজা কি আমি একলা পাইছি, তুমি পাও নাই? আমি তো পাইনি, সেটা বলি নাই। তাহলে আমি ফোন দিতেছি, আমার ফোনটা ধরতেছে না, ফোন ইগনোর করে করে যাইতেছো। তাহলে এই কথা আসলো কেন যে মজা নেওয়ার সময় মজা নিছো? তো বলবো না? আজকাল তোমার ব্যবহার অন্যরকম দেখতেছি। ফোন ধরো না, ফোন দিলে ফোন রিসিভও করো না। আরে এটা তো বুঝতে হইব যে আমি একটু বাইরে বাইরে থাকি, একটু বুঝার তো আছে। এখন তো বাহিরেই থাকবা, যখন নেওয়ার সময় তখন তো সারাদিনই ঘরের পিছনে ঘরের সামনে, তখন তো ঠিকই থাকতেন। কখন বাইরে যাই খালি এই চিন্তাটাই করতেন। মজা নেওয়ার কথা উঠে, মজা কি আমি না একলা পাইছিলাম? মজা তুমিও পাইছো, বরং আমার কষ্ট আরো আমি বেশি তো হইছে। পাইছি। আমি তো আগে তোমার কাছে যাই নাই, তুমি তো আগে আমার কাছে আসছিলা। ঠিক আছে, আমি তো আর অস্বীকার করিনি যে আমি তোমার কাছে যাইনি। আমি যে কারণে ফোন দিছিলাম। কি হয়েছে, কি কারণ? কে তুমি তো অনেক দিন ধরে আমি তোমারে বলছিলাম যে আমি প্রেগনেন্ট। এটা কি আজকেও তুমি মজা করতেছো অন্যান্য দিনের আমি মতো? মজা করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। আমার পেট দিনে দিনে বাড়তেছে। মানে কি? আমার পেট দিনে দিনে বাড়তেছে, তুমি কে- একটা কিছু করো। তোমার না সেদিন জিজ্ঞাসা করলাম যে তুমি বড়ি টড়ি খাইতেছো কিনা? আমি খাইছিলাম, বাট খাওয়ার মধ্যে যে আমার মিস যাবে সেটা তো আমি জানি না। এটা কোনো কথা হইলো? এখন আমি জানি না। দেখো আমার এই যে রানিং 6 মাস চলতেছে, আমি দেখো আমার কিছু করতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না। না না বুঝলাম না, এটা কেমনে সম্ভব? এটা 6 মাস চলতেছে, তুমি কোনো সময় তো আমার এইভাবে কোনো সময় বলো নাই যে। কেন? আমি তোমাকে ওই দিনও বলছি যে আমি ওই দিন তো pregnant। তুমি হাসতে হাসতে মজা করে বলতাছিলা যে যদি। তোমার কাছে এটা মজা ভাবতে পারে, আমি সিরিয়াসলি বলতেছি। না এটা তুমি আমার পরিকল্পনা করে ফাঁসানোর একটা চিন্তা করতেছো না? কিসের তুমি কি আমার ব্যবহার দেখে, আমার রেখে দেখে তুমি বুঝো না যে আমি কিরকম হচ্ছি, আগে ছিলাম কিরকম আর হচ্ছি কিরকম? ঠিক আছে, এখন যেহেতু বাইজে গেছে, এক কাজ করো, তুমি এটা নষ্ট করে ফেলাও। আমি এটা কখনো পারবো না। এখন কিসের জন্য 6 মাস পারো? এটা আমি এটা কিভাবে করবো? ওই সময় যে আমি বলছিলাম ওখানে, ওই সময় তুমি বলতে পারতা, এখন কিভাবে বলবো আমি? আর যাই হোক, আমি তখন ভাবছিলাম যে হয়তো তুমি আমার সাথে দুষ্টামি করতেছো, যেহেতু ঘটনাটা ঘটছে, এখন তুমি এক কাজ করো, এটা নষ্ট করে ফেলো। আমি এটা নষ্ট করতে পারবো না। না এখন টাকা যদি পয়সা, তুমি, ডাক্তার খরচ যা লাগে আমি দিতেছি। আমি পারবো না। এখন তোমার আমার বিয়ে করতে হইব। এটা কোনো কথা? বিয়ে করতে হবে মানে কইলেই বিয়ে করা যায় নাকি? তুমি আমার বিয়ে করতে হবে, বিয়ে না করলে কিন্তু আমি গ্রামের সবাই ডাক দিতে না, অসম্ভব, আমি বিয়ে করব কেন? আমি বিয়ে করতে পারবো না। তুমি বিয়ে না করলে আমি গ্রামের সবাই ডাক দিতে বাধ্য। আর তাছাড়া তুমি আমার ভাইয়ের বউ, আমি তোমার কিভাবে বিয়ে করি? কেন? যখন থাকছিলা, যখন মজা নিছিলা, তখন কি ভাইয়ের বউ ছিল না? দেখো, এই চাওয়াটা কিন্তু আমার একলা ছিল না, এটা তোমারও ছিল। আমার ছিল, কিন্তু আমার প্রথম ছিল না। প্রথম তুমি আমাকে আগ্রহ দিছো। ঠিক আছে, আমি কইছি আর তুমি রাজি হয়ে গেলা কেন? আমি রাজি ছিলাম, আমি তো প্রথম রাজি ছিলাম না। না তোমার কথায় আমি রাজি হইছি, আমি তো হইছো প্রথম তো রাজি না? ছিলাম না। যখন এক বিছনায় তুমি আমার সাথে থাকছো
তখন তো মজা তুমি ঠিকই নিছো, এখন তুমি আমার ফাঁসানোর একটা পরিকল্পনা করছো। আমি ফাঁসাচ্ছি না। আচ্ছা দেখো এটা ভাইয়ের বইলা চালাই দিতে পারো কিনা। তোমার বাইরে আমি কিভাবে চালাবো? উনি 1 বছর ধরে আমার গায়ে টাচ পর্যন্ত করে নেয়, আমি কিভাবে চালিয়ে নেব? আচ্ছা এর ভিতরে কি ভাই একদিনও আসে নাই? না। কত দেখি মাথাটা তো এতক্ষণে নষ্ট করে দিলা। তোমার বাইকে আসলে তো তুমি অবশ্যই দেখতা, বাই আসলে কি বাইরের খবর পাইতা না? আচ্ছা এখন এই বাচ্চা কি করবা, একটা কিছু করো, আমার মাথায় কোনো আমি কাজ করতেছে না। বাচ্চায় কিছু করতে পারবো না। তোমার যেভাবে হোক তুমি অথবা আমাকে বিয়ে করবা, নাহলে তোমার সম্পত্তি বাচ্চার নামে রেখে দিবা। দুইটাতে একটা করো, নাইলে কিন্তু আমি যেভাবে হোক আমি গ্রামের মানুষটা ডাকতে রাজি। তাহলে তোমার মাথায় কাজ করছে এইটা না? কি? তুমি আমার সম্পত্তি আতানির লেগে এই চিন্তা ভাবনাটা কইরা নিজে ইচ্ছাকৃতভাবে পেটে সন্তানটা আটকাইছো। আমি নিজের ইচ্ছাভাবে তো আটকেই নেই। বুঝছি বুঝছি, তুমি এই কাজটাই করছো। আমি এখন জানি না, এখন দুইটাতে একটা করো, না হলে কিন্তু দেখো, আমি আমি বিয়ে শাদী কি তোমার করতে পারবো না। না করলে সম্পত্তি বাচ্চার নামে লিখে দাও। এই বাচ্চার বাবা যত তুমি, তোমার লিখে দিতে হবে। এটা ছাড়া এখন শোনো আমি কি বলি, সম্পত্তি লিখে দেওয়া যাইবো না। তোমার আমি 50,000 টাকা দিতেছি, তুমি এটা চাইপা যাও, দেখো আর এটা আমি নষ্ট করতে এটা পারবে না। কখনো পারবো না। তোমাকে আমি দুইটা অবজেকশন দিছি, এই দুইটার থেকে একটা করো, তবে বিয়ে করো অথবা সম্পত্তি রেখে দাও আমার বাচ্চার নামে। যেহেতু তুমি তার স্বীকারই করবে না, অবশ্যই তোমার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখতাছি একটু ভাইবে, দেখে পরে জানাইতাছি। কি ভাববা? আরে বাবা আমার সম্পত্তি লিখে দিমো, আমার একটা ভাবার আছে না, আমি ভাববো না? আমি জানি না, যেটা ভাবা চিন্তা করা তাড়াতাড়ি করো। দেখো তুমি যদি এটা না করো, আমার কিন্তু জীবন শেষ। আমি তোমার ভাইয়ের মুখও দেখাইতে পারবো না, কিছু করতে পারবো না। আচ্ছা সম্পত্তি লিখে দিলে কি তুমি আমার বাইরে মুখ দেখাইতে পারবা? তুমি যে সম্পত্তি চাইলে আমার কাছে। আমি কিছু একটা করবো তখন। আমি তো সব কিছু চিন্তা ভাবনা করে নিছি, তাই না? ও তাই? আমার হ্যাঁ। যদি তোর আমার ভাই বাচ্চা- তোমার না রাখে, তুমি এই সম্পত্তি নিয়ে সন্তান লয়ে আলাদা থাকবা, এই চিন্তা ভাবনা করছো? কেন? অবশ্যই আমার থাকতো, কারণ তোমার জন্যই তো আমার এই ঘটনাটা হয়েছে। তাই? অবশ্যই তোমার জন্য আমি কলঙ্কিনী হমু। আচ্ছা ঠিক আছে, আমাকে যে উত্তরপাড়ার যে জায়গাটা, ওই জায়গাটা আমি তোমার সন্তানের নামে লিখে দিতেছি। আর যদি না লেখা দাও, আমি কিন্তু গ্রামের মানুষ ডাকতে বাধ্য হব। ঠিক আছে, কাউরে কিছু জানানোর দরকার নাই। আর তুমি যে আমার সাথে থাকছো, এই ব্যাপারটাও কাউরে বলার দরকার নাই। এটা যেমনে পারো তুমি একটা ম্যানেজ করে নিও। আমি তোমার আমাকে এই উত্তরপাড়ার জমিটা লিখে দিতেছি, আর কিছু নগদ টাকা দিতেছি, ওটা দিয়ে একটা বাড়িঘর কইরা, যদি ভাই তো তোমার ছাইরা দিব এটা নিশ্চিত, হুম। তুমি ওহেনে পরে বাচ্চা হওয়ার পরে একটা বিয়ে শাদী কইরা ফেলাইও। ঠিক আছে? তারপরে তুমি বাচ্চার দায়িত্ব নিবা না? না, না আমি বাচ্চার দায়িত্ব নিব, আমার সামনে একটা ভবিষ্যতে চিন্তা আছে না, আমি সামনে বিয়ে শাদী আমার করতে হইব না, আমার তো বাসাতে হ্যাঁ বউ নিয়ে- এখন তো এই কথা বলবাই, এখন বিয়ে ঠিক আছে, শাদী করবো। আর তুমি তখন তো আসলে কথা ছিল যে তুমি আমি দুজনে আমাকে শরীরের চাহিদা মিটামু, আমরা এনজয় করবো, জাস্ট এনজয় করবো, এই পর্যন্তই কথা ছিল। কিন্তু এনজয়টা এইভাবে আইসা থাইমে যাবে এটা তো আমি জানতাম না। আমি এ বিষয়ে কিছু জানি না। আমি তোমার বলতে, আমি যেটা বলছি এটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। রাখো ফোন রাখো।